প্রায় এক যুগ আতিকুল ইসলামের ফিরে আসা অপেক্ষায় স্ত্রী সন্তান ও ভাই বোন। 2012 সালের 13 অক্টোবর নিজ বাড়ি থেকে গভীর রাতে চোখ বেঁধে তুলে নিয়ে যাওয়া হয় আতিকুল ইসলামকে। 12 বছর ধরে তার খুঁজে পাগল প্রায় পরিবারের সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেও মেলেনি সমাধান, এমনকি মামলা পর্যন্ত নেয়নি পুলিশ। তার সন্ধানের দাবিতে রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া থেকে বের হয় একটি বিক্ষোভ মিছিল। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় মিছিলটি। পরে মানববন্ধন করে পরিবার ও এলাকাবাসী। আমার একদম ছোট বোনের বয়স ছিল 1 বছর। আমি তখন ক্লাস 4-5 এর মতো পড়তাম। তো ওই টাইমে ওই রকম কিছু বুঝতাম না, যতটুকু বুঝতাম যে আম্মু ফ্যামিলি সবারই অনেক বেশি কান্না করতো। এখন আমাদের একটাই দাবি, আমাদের আব্বুকে ফেরত চাই। যেভাবে হোক আমার স্বামীকে বের করতে হবে। আমি 3টা মেয়ে নিয়ে অনেক অসহায়। আতিকুলের সন্ধানে অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তা কামনা স্বজনদের। হাত পা বেঁধে তাকে গাড়িতে তুলে ফেলে আমরা চিৎকার চেঁচামেচি করবার আগেই তারা গাড়ি নিয়ে দৌড়ে পালিয়ে যায়। আমরা ভয়ে কেউ আর কোনো কিছু করতে পারি নাই। আমাদের ব্যর্থতা আজকে 12 বছর হয়ে গেছে, তার কোনো বিচার হয় নাই। বড় বড় নেতাদের কাছেও গেছি, ওরা আমাদেরকে বলছে নীরব থাকার জন্য, সময় হলে আসবে। এবং থানায় গেছি মামলা করার জন্য, থানার সবাই বলে একটি কথা ওদের মুখে, আজকে না কালকে, কালকে আসুন, আজকে এই ছাড় নাই, আজকে ওই ছাড় নাই। ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া বাসিন্দা আতিকুল ইসলাম 3 সন্তানের জনক। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।